সব মাপ চাই, দোয়াও চাই, কিন্তু ইজি না আসলে। আস্তে আস্তে इसका मेरा बेबी है राजा बाबू। इसका नाम है राजा और इसका नाम बादल। যে হর্স রাইডের কথা সবাই বলতেছিল, তো উঠেই পড়লাম। এখন প্রায় 8টা বাজে, আমরা বেরিয়ে পড়লাম। লেট করলাম না, কারণ এই রাইড কমপ্লিট করতে 4 থেকে 5 ঘন্টা লাগে। সো দেরি করার কোনো মানেই হয় না, যেহেতু আমাদের ডেস্টিনেশন আজকে আরও এক জায়গায় আছে, বেতাব ভ্যালি অ্যান্ড লাস্ট আরও ভ্যালি অফ রোড। বাট হচ্ছে যে আশেপাশের ভিউগুলো না, মানে একদম দেখার মতো ভিউ, সচরাচর দেখাই যাবে না কোথাও। আর এই হচ্ছে আমাদের অবস্থা। আমি মোটামুটি ঠিক আছে। ওটা হচ্ছে যে একটু ভয় লাগতেছিল প্রথম যে আসলেই এটা কি আমাকে নিয়ে চাইতে পারবে কিনা। ওরা না মনে হলো না যে এটা একটু বড় ঘোড়া নিয়ে আসছে। সো ওরা বললো যে এটা প্রায় 3 থেকে 400 কেজি পর্যন্ত ওয়েট টানে, ওই যে ইট। সো 95 কেজি এটার কোনো ব্যাপারই না। সো যাচ্ছি আমরা আস্তে আস্তে, যত দূর যাওয়া যায় আর কি। ধরে আছে এখানে পা রাখার জন্য এই পাশে জায়গা। আসলে এটা একটা সত্যি ডিফারেন্ট রাইড। একদিকে ভয়ের, আবার আরেকদিকে এনজয়েবল রাইড, কাজ এরকম রাইড আসলে সচরাচর তো মিলবেই না। আর এরকম একটা ওয়েদারে, এরকম একটা এনভায়রনমেন্টে, ইটস জাস্ট অসাম। বৃষ্টিও পড়তেছে গুড়ি গুড়ি। সো দ্যাটস ওয়াই আমরা রাইডিং জ্যাকেট পরে নিয়ে আসছি। বাইকের রাইডিং জ্যাকেট হর্স রাইডিংয়ে আসলে কাজে লাগে যাবে এটা আসলে ভাবি নাই। আর রাইড তো রাইডই, জ্যাকেট হইলেই হইলো একটা। সো আশেপাশে দেখা যায় যে এই যে
ওগুলোকে পাইন ট্রি বলে, পাইন ট্রি। পাইন ট্রির কালার চেঞ্জ হয় এক এক সময়। এখন তো সবুজ, আবার এগুলো গ্রে হয়ে যায় নাকি। আবার উইন্টারে তো একদম হোয়াইট, হোয়াইট না, জাস্ট হচ্ছে যে অন্যরকম হয় আর কি। ওই পাতাগুলো পড়ে যায় একদম, জাস্ট ডালপালাগুলো থেকে যায়। সো এই দিকে নিচের দিকে দেখা যায় একদম গাছে ভরা, আর উপরের দিকেও একই। মাঝখানে একটা রোড চলে গেছে, এই রোডটা মেবি একদম সিটির দিকে গেছে, বেহালগাম সিটির দিকে। আমরা একটা ভুল কাজ করে ফেলছি, সেটা হচ্ছে আমরা আসার সময় তাড়াহুড়া করে পানি নিয়ে আসিনি। তো এটার জন্য আমাদেরকে সাফার করতে হবে, বুঝাই যাচ্ছে। আর দেখি, অনেকক্ষণ আসলে একসাথে ক্যামেরা ধরে রাখা যায় না, কারণ যদি পড়ে যাই ক্যামেরা ধরে রাখা টাফ এখানে। আর যেহেতু সেলফি স্টিক বা কিছু জানি না, জাস্ট ক্যামেরাটা খুলে নিয়ে চলে আসছে। পেহেলগামের এই হর্স রাইড আসলে অনেকেই করে এসে, এখানকার ট্রেডিশনাল বা হচ্ছে এখানকার একটা কমন ব্যাপার। ট্যুরিস্টরা আসলে এখানে হর্স রাইড করবেই, বাট আমার কাছে প্রথম মনে হয়েছে যে হর্স রাইডটা না করাই ভালো, কারণ শুধু শুধু ওদের আসলে জীবিতদের কষ্ট হয়। আসলে নিজেও উঠে পড়ছি, লোভ সামলাতে পারি না, বাট ইন ফিউচার হয়তো বা আর করা হবে না, কারণ এইরকম এতে আসলে এটার লজিক্যাল কিনা আমি জানি না, বাট আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে একটু খারাপ লাগতেছে। সো এখন এমন অবস্থা, আমি এখান থেকে যদি নেমে যে হেঁটে যাবো এরকম অবস্থাও নাই। সো আই এম ফুলি ডিপেন্ডেন্ট অফ দিস হর্স, অ্যান্ড দ্যাটস ওয়াই আই হ্যাভ টু কন্টিনিউ দিস রাইড। অ্যান্ড ইনশাল্লাহ যেন আল্লাহ ওকেও ওর পথটা সহজ করে দেয়, আমাকেও তাড়াতাড়ি পৌঁছে দেয়। ইট উইল বি বেটার ফর আস। যারা এটা কন্ট্রোল করতে পারবে তারাই ওঠা ভালো, আর না কন্ট্রোল করতে পারলে মাপ চাই, দোয়াও চাই, কিন্তু ইজি না, আসলে খুব ডিফিকাল্ট। যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর এই জায়গায় পড়লে একদম ইনজুর্ড হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এটা দেখতেই পাচ্ছেন যে আসলে কতটা ডিফিকাল্ট। এই আসলে কল্পনা করা যায় না যে এই মধ্যে দিয়ে আসলে এভাবে যাচ্ছি আমরা। একবার যদি স্ল্যাব বা মিস হয় একদম সোজা নিচে পড়ে যাব। উপরের দিকে উঠলে একটু ঝুঁকে থাকতে হবে সামনের দিকে। Most beautiful kids in the world. तुम बहुत सुंदर लग रहे हो। आप खुश हो? Hey. ठीक है। Right now I have to move to our hotel because there is lots of rain and এই ছেলে সবসময় লেট। হচ্ছে শু খুলে ফেলছে, এখন আবার করতেছে।
So we have no other option to stay here and we have to move. Right now we are back to our hotel and इसका मेरा बेबी है राजा वाह इसका नाम है राजा और इसका नाम बादल। আশেপাশে দেখলাম যে আরো কয়েকজন টুরিস্টরা হচ্ছে ঘোরা নিয়ে আসতেছে। তবে এটা দেখে ভালো লাগছে যে আমার থেকেও বেশি ওয়েটের মানুষ ঘোড়ার উপর চলে আসতেছে। সো এটা দেখে আমি আসলে নিশ্চিত যে ঠিক আমার জন্য ঠিক আছে, ইটস পারফেক্ট ফর মি অ্যান্ড ইটস দ্য প্লেস। এই রাস্তাটা এখন পর্যন্ত এখন ভালো, বাট আসলে যে এক্সট্রিম রোডগুলোতে সেগুলোতে তো ভিডিও করা যায় না, কারণ যদি ধরতে হয় এই যে এইখানে হাত দিয়ে ধরতে হয়, আর একবার যদি পড়ে যায় তাহলে অবশ্যই পেইন লাগবে। অবশ্যই আমি রাইডিং জ্যাকেট পরা আছি। আর যেটা হচ্ছে বৃষ্টি তো হবেই, কারণ এখানকার ওয়েদার এখন এরকমই। সো আমরা আবার এই রোড দিয়ে নামবো, রাইট? প্রচন্ড ঠান্ডা লাগতেছে অ্যান্ড বৃষ্টি। আরো অনেক মেম্বাররা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে এখানে। আমাদের জার্নিটা আসলে শেষের দিকে যাচ্ছি, এখনো প্রায় 1 আওয়ার অবশ্যই লাগবে। সো প্যারা নাই, চিলস। একটা ইন্টারেস্টিং ম্যাটার জানলাম যে এগুলোকে আসলে ট্রেনিং করানো হয় আগে, আর ট্রেনিং করানোর জন্য ये जो घोड़सवार है जो आपका हमारा चाचा वो उसको साथ ले देन এটার সাথে হচ্ছে যে খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং হয় ওর। দেন এদিকে আসে, এসব রোডে আসে, অনেকবার জার্নি করে। দেন হচ্ছে যখন চাচার মনে হয় যে এই ঘোড়াটা আসলেই আসতে পারবে, দেন তারা হচ্ছে যে এই ঘোড়াটাকে এই সওয়ারের জন্য হচ্ছে যে রেডি করে রাখে। আর এটা হচ্ছে অনেক পুরনো ঘোড়া, এটা অনেক বড় সাইজে। আর এটা আমার পিছনে যে ঘোড়াটা আছে এটার নাম হচ্ছে রাজা, আর এটার ভাই হচ্ছে ওটা। সো দুই ভাই মিলে আমাদেরকে সার্ভিস দিচ্ছে আজকে। আর ইটস অ্যাবসলিউটলি রিলায়েবল সার্ভিস, কজ আমার পুরো বিশ্বাস ওর উপর যে ও যদি পড়ে যায় তাহলে আমি শেষ। তো ওকে আমার বিশ্বাস করতেই হবে। আর মাশাল্লাহ, আর খুব স্লোলি যেখানে যেখানে আপস অ্যান্ড ডাউন সেখানে সেখানে খুব স্লোলি মুভ করছে। আর এখন পর্যন্ত আমরা ঠিক আছি। আর যেহেতু এই রোডটাতে চলে আসছে, যেহেতু এই রোডটা নর্মালি এরকমই, সো টেনশনের মনে হয় কোনো কারণ নাই, যেহেতু এক্সপিরিয়েন্স আছে।